দেখা গেল যে দুইটা আছে, লোকেশন নাই, প্রাইস আছে, প্রাইস আছে, লোকেশন নাই, লোকেশন আছে, প্রাইস নাই, হোম ফেসার নাই। এই তিনটে যদি একটাও মিসিং থাকে তাহলে ওই ধরনের টাইটেল দেওয়া যাবে না। যে টাইটেল গুলোতে এই তিনটে জিনিস থাকবে সেই টাইটেল গুলোই আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব যে এইরকম টাইটেল গুলো দেওয়া, যদি না থাকে, এআই যদি আমাকে না দেয়, তখন আমি আবার এখানে এসে জিজ্ঞেস করব। আচ্ছা। আমি এই ফর্মুলাটা দিব। দেখেন ভাই, এখানে প্রাইসটা দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে, হোম ফেসারটা দেওয়া আছে, এবং হচ্ছে অডিয়েন্সরা যেন খুব বেশি ক্লিক করে, এটা হচ্ছে কি রকম সেটাও এখানে দেওয়া আছে। দেখেন এখানে আমাকে বেশ কয়েকটা দিয়ে দিল। ওই ফর্মুলাই মেনটেন করে, কোন ফর্মুলা, দেখা গেল যে হচ্ছে প্রাইস থাকতেছে, লোকেশন থাকতেছে, মানে ফেসারটা, প্রপার্টি যে ফেসারটা সেটা থাকতেছে, হুক করার মতো এরকম কিছু থাকতেছে। এরকম করে আমাকে বেশ কিছু টাইটেল দিয়ে দিল। মনে করেন আমি এখন এই টাইটেলটা নিয়ে নেব। ক্লায়েন্ট এখান থেকে দুইটা টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল চয়েস করার সম্ভাবনা অনেক বেশি, এবং আমাকে ব্যাখ্যা করতে হবে এই টাইটেলটা কেন। আচ্ছা। এই টাইটেলটা কেন ব্যবহার করবেন। আমি আরো সহজভাবে বোঝার জন্য আমার পার্সোনাল একটা অ্যাডভান্স, এই যে ভাই, এখানে যে বিষয়টা আছে, টাইটেলের যে ফেসার গুলো আছে, বিভিন্ন ফর্মুলা আমি ব্যবহার করি, বিভিন্ন সূত্রগুলো দেখি, এখান থেকে যে বিষয়টা আছে হোয়াই ইট ওয়ার্কস, এই বিষয়টা আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে সূত্রটা আছে, যেভাবে আমি এসইও করি যাতে করে অনেক বেশি ভিউজ হয়, তাদের প্রপার্টিটা খুব দ্রুত সেল হয়, এটা হচ্ছে তার একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে টাইটেল গুলো আমি সবসময় এসইও করার চেষ্টা করি। আর এটাতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, ক্লায়েন্টকে খুব সহজে খুশি করানো যায়। সো আমি এই বিষয়টা ক্লায়েন্টের সাথে শেয়ার করবো না, যা সেটা আমার নোটে থাকবে। আমি যে টাইটেলটা দিলাম, দুইটা টাইটেল, এই দুইটা টাইটেল কেন, কেন সে নিবে, এখানে তার ব্যাখ্যা করতে হবে। বায়ার ফোকাসড কিওয়ার্ড, অর্থাৎ বায়ারেরা যাতে করে ওই ভিডিওগুলো দেখতে পারে, এইরকম যে কিওয়ার্ড গুলো আছে সেটা ওনার এই টাইটেলের মধ্যে আছে। তারপরে হচ্ছে লোকাল কিওয়ার্ড টার্গেটিং, অর্থাৎ স্থানীয় যে বায়ারেরা আছে তারা কি কোন ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিতে পারে, হয় এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিতে পারে, অথবা প্রাইস দিয়ে সার্চ দিতে পারে, লোকেশন দিয়ে সার্চ দিতে পারে। এইটা আর্জেন্সি অর এক্সক্লুসিভিটি, অর্থাৎ বিশেষত্ব আছে, বিশেষত্বটা কি সেই বিষয়টা এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে আহ, নদীর আশেপাশে যদি থাকে এরকম, দেখা গেল যে পাহাড়ের আশেপাশে থাকতে পারে এরকম, স্কুলের আশেপাশে থাকতে পারে। হ্যাঁ, এরকম যে বিষয়গুলো আছে, স্পেশালিটি সেটা এখানে উল্লেখ করা আছে। প্রাইসের কথা যেটা সেটা তো এখানে বলাই আছে।
ক্লায়েন্টকে এইভাবে আমি বলবো। এই জিনিসটা দিয়ে যদি আমি ক্লায়েন্টের টাইটেলটাকে এখন বিচার করি, তাহলে দেখা যাচ্ছে যে ওনার এখানে প্রাইসটা নাই। আর হচ্ছে দেখা গেল যে আর্জেন্সি, যেটা ইমার্জেন্সি কিছু, সেই সেই ধরনের বিষয়গুলো ওনার টাইটেলে কিন্তু এখানে মিসিং আছে। ক্লায়েন্ট কিন্তু এখানে বুঝতে পারবে যে তার হচ্ছে টাইটেলে এবং অরিজিনাল যে টাইটেল এবং এসিও যে করা টাইটেল, এই দুটোর মধ্যে কি রকম তফাৎ রয়েছে। এইভাবে সাধারণত বুস্ট প্ল্যানটা দেওয়া হয় টাইটেলের। এরপরে আসেন ডেসক্রিপশন বা থাম্বনেলে। যেহেতু আমি বুস্ট প্ল্যান অফার করবো, সো দুইটার বেশি অফার করব না। কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, এগুলো দেওয়ার দরকার নেই। টাইটেল আর হচ্ছে থাম্বনেল। সো আমি এখানে থাম্বনেলটা লিখবো। এখন এনার যে থাম্বনেলটা রয়েছে, এটা তো একটু চেক করে নিতে হবে। ভিডিও কিউটা নাই, ভিডিও কিউটা নিয়ে আসি। ভিডিও কিউ কেন জানি কাজ করে না ভাই। এটা আমি ভিডিও করছি, কালকে চ্যানেলে দেবো। এই ভিডিও কিউটা এখানে তো দেখা যাচ্ছে না, এখানে তো কাজ করতেছে না। আচ্ছা হোক, এটা কাজ পরে। করছে না। এরপরে যেটা বিষয়ে কাজ করব। মানে ওল্ড ভার্সন, সেটা সেটা হ্যাঁ, হ্যাঁ। ভিডিওর মধ্যে কি লগ ইন হয়েছে? আচ্ছা, আমি আপাতত এগুলো রিমুভ করে দেব। এই সমস্যা মনে হয় অনেকের হচ্ছে। ওখান থেকে নিব না, আমি গুগল থেকে নিয়ে আসি। Welcome to the NetCube. If you're watching this, you've already proven it. থাম্বনেলটা দেখা যাচ্ছে না তো এটা দিয়ে। চ্যানেলে ঢোকেন। আচ্ছা ভাই, এই বিষয়টা তাহলে বাদ দিলাম আপাতত, যেহেতু এটা নাই, এটাতে আবার আরো সময় লাগতে পারে। তো এখানে যে বিষয়টা আছে, ওনার যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেইলে কি কি মিসিং আছে সেই জিনিসটা আমি দেখতেছি। এখানে দেখা যাচ্ছে যে কি কি মিসিং আছে, প্রাইসটা মিসিং আছে, লোকেশনটা মিসিং আছে, প্রপার্টির যেটা কিরকম সেটাও এখানে মিসিং আছে। আর আকর্ষণীয় থাম্বনেল গুলো কি রকম হয় রিয়েল এস্টেটের ক্ষেত্রে, যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য একটু ব্যাখ্যা করতে হবে। ভাই বলবো? এই চ্যানেলে তো কোনো থাম্বনেল দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, থাম্বনেল দেয় নাই। মনে করেন যে একটা এখানে থাম্বনেল দেয় নাই, যদি না দিয়ে থাকে তাহলে কোন ধরনের টেক্সট লিখবো, যদি হুম, দেওয়া থাকে সুন্দর না হয় কোন ধরনের টেক্সট লিখবো, এই বিষয়গুলো কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা থাম্বনেলটা বলি। আচ্ছা, ধরে নিলাম ভিডিও যাদের এখানে ইনস্টল করা আছে, কাজ করা আছে, তারা কিন্তু ভিডিওটা প্লে করার সাথে সাথে সাইডে কিন্তু থাম্বনেলটা দেখতে পারবে। সো ওই থাম্বনেলটাতে দেখা যাবে যে আসলে কোনো লেখা আছে কি না। আর আমি দেখতে পাচ্ছি যে ওনার এই থাম্বনেলের মধ্যে কোনো কিছু লেখা নাই। সো এখানে আমি যে বিষয়টা আমাকে আর একটু টেস্ট করতে হবে, যেহেতু আমি এখন থাম্বনেলের উপর বুস্ট প্ল্যান করব, এখানে আমাকে বেশ কিছু জিনিস জানতে হবে। এআই তে যাই। তুমি কি আমাকে বলতে পারো আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে সকল রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেল সাকসেসফুলি বিজনেস করতেছে, ওই সকল চ্যানেলের থাম্বনেলের বৈশিষ্ট্যগুলো কি? অর্থাৎ কোন ধরনের থাম্বনেল গুলো দেখে
স্থানীয় বায়ারেরা ওই সকল ভিডিওতে সবচেয়ে বেশি ক্লিক করে? তুমি আমাকে বলো, সেই সকল থাম্বনেলের ফর্মুলা আমাকে বলো। এই ধরনের শব্দগুলা, সেন্টেন্স গুলা নিয়ে আমি এআই তে জিজ্ঞেস করবো, তো এআই আমাকে বলে দিবে কি কি থাকতে পারে। প্রপার্টির জন্য হচ্ছে একটা সুন্দর একটা ছবি থাকবে, তারপরে লেখাগুলো থাকবে হচ্ছে মোটা, এরপর হচ্ছে প্রাইসটা থাকবে। তারপরে যদি ওই ব্যক্তির ছবি থাকে, উনি যদি আগে থেকে ওনার থাম্বনেলের মধ্যে ছবি যোগ করে থাকে, তাহলে এই থাম্বনেলের মধ্যে আমি ছবি যোগ করতে বলবো, যদি না থাকে তাহলেও বলবো। সো এখান থেকে আমি জানতে পারলাম সুন্দর একটা ছবি থাকবে, বেশ কিছু লেখা থাকবে, প্রপার্টি সম্পর্কে অবশ্যই লেখা থাকবে 2 থেকে 4 শব্দের মধ্যে, এবং অবশ্যই প্রাইস লোকেশন থাকতে হবে। অর্থাৎ যে লেখাটা থাকতে হবে সেটা হচ্ছে প্রাইস লোকেশন, এই দুইটা জিনিস মিনিমাম থাকতে হবে। সুন্দর একটা ছবি থাকতে হবে, ফেসারটা অর্থাৎ প্রপার্টি যে ফেসারটা রয়েছে সেটা যেন বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, এইরকম। আর ফেসারের উপরে একটু আকাশ থাকলে সবচেয়ে ভালো হয়, কারণ টাইট ওই ধরনের যে থাম্বনেল গুলো ডিজাইন করতে হবে, লেখাগুলো লিখতে হবে, সেটা যেন ওই সুন্দরভাবে উপরের দিকে লেখা যায়, ওই ধরনের থাম্বনেলে অনেক বেশি কিন্তু ক্লিক আসে। এইভাবে আমরা আইডিয়া নিতে পারি যে আসলে থাম্বনেল গুলো কি রকম হওয়া উচিত। যে সকল ভিডিওতে অনেক বেশি ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়, প্রপার্টি গুলো খুব দ্রুত সেল হয়, ভিডিওগুলো ইউটিউবে র্যাঙ্ক করে, মানুষজন বেশি দেখে, ওই সকল থাম্বনেলের বৈশিষ্ট্য কি, এতটুকু দেখলে আমরা কিন্তু একটা আইডিয়া নিতে পারবো। এইভাবে দেখার পরে এই বৈশিষ্ট্যগুলো আমি আমার ক্লায়েন্টের থাম্বনেলের সাথে মিলাই দেখবো যে আসলে কি কি মিল আছে আর কি কি মিল নাই। এখন আমি দেখতেছি যে হচ্ছে আমাকে বলে দিল, আমি আবারও কথাগুলো বলি, প্রপার্টি একটা সুন্দর ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে, প্রাইসটা থাকবে, আর হচ্ছে ব্যক্তির ছবি থাকবে। তো এইরকম কোন ধরনের লেখা থাকবে, যদি একটু 2-3টা স্যাম্পল দেই। এই ধরনের লেখাগুলো থাকবে, যেমন হচ্ছে আমি সাধারণত থাম্বনেল ডিজাইন করি থাকি এইভাবে ভাই, প্রাইসটা দেই, লোকেশনটা দেই, এর বেশি কোনো কিছু দেই না, ব্যক্তির ছবি থাকলে দিয়ে দেই। ভাই বুঝছেন? আচ্ছা, এখন থাম্বনেল কি আপনি এখানে ফটোশপ বা ইয়ে দিয়ে করেন না কি কি দিয়ে করেন? ভাই থাম্বনেল আমি ফটোশপে ইউজ করি, যেখানে থাম্বনেলের ফটোশপটাই যেখানে আছে, মেবি আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে। আচ্ছা। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা সুন্দরভাবে আমি আহ উল্লেখ করে দিব যে হচ্ছে তোমার যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলে, অরিজিনাল থাম্বনেলের এখানে হচ্ছে কি কি লেখা আছে, টেক্সট। তার অরিজিনাল থাম্বনেলের মধ্যে যে ধরনের টেক্সট গুলো লেখা আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিব কি কি আছে, তাহলে তার বুঝতে সুবিধা হবে। আর এখানে কোনো রকম টেক্সট নাই, নো টেক্সট। সো আমি তাকে সাজেস্ট করব, সাজেস্টের যে থাম্বনেল গুলো থাকবে এই থাম্বনেলের মধ্যে কি কি থাকবে। তুমি আমাকে জাস্ট ফর্মুলাটা বলো। যে সকল রিয়েল এস্টেট চ্যানেলগুলোতে অনেক বেশি ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়, প্রপার্টি গুলো খুব দ্রুত সেল হয়, তাদের থাম্বনেলের মধ্যে কোন ধরনের টেক্সট গুলো থাকে, যাতে করে আমি এটা বায়ারকে দিতে পারি। আহ, আর হচ্ছে এটা বুস্ট প্ল্যান, তুমি এটা মাথায় রাখো। আমি পোটেনশিয়াল ক্লায়েন্ট জেনারেট করতে চাই কোনো রকম টাইম ওয়েস্ট ছাড়াই। তুমি কি আমার কথা বুঝতেছো? এইভাবে আমরা ব্যক্তিগত মতামত, যার যেভাবে মন চায় এইভাবে আমরা জিজ্ঞেস করবো। এই যে এখানে যে সূত্রটা দেওয়া আছে, আমি এখানে ওইটা ওই অনুযায়ী লিখবো। সাজেস্টেড থাম্বনেল, ক্লিয়ার, হাই কোয়ালিটি ইমেজ, লোকেশন, প্রাইস, গ্রুপ, মিসিং, ক্লিয়ার, হাই কোয়ালিটি ইমেজ উইথ প্রপার অ্যাঙ্গেল।
অথবা টপ ফেসার দেব। এইভাবে লেখার পরে সেন্টেন্সটা ঠিক আছে কিনা আমি এটা চেক করে নিব। ভাই আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি, এখানে কিন্তু সময় লাগবে। সমস্যা নেই। যেহেতু আমি সাজেস্ট করব, সো এখানে মিসিং কথাটাকে আমি তুলে দেবো। A clear high quality image, professor, location, price and a strong hook। এক্সাম্পল দিয়ে দিব একটা। এখানে যে এক্সাম্পলটা পাইছি আমি সেটা একটু আগে যে দিয়ে দিল আমার, এই যে এইরকম। এটা হলো তার অরিজিনাল টাইটেলের, সরি অরিজিনাল থাম্বনেলের বৈশিষ্ট্য এইটা। যদি কোনো থাম্বনেলে যদি আমি দেখি যে হচ্ছে কোনো রকম আহ শুধু প্রাইস দেওয়া আছে, লোকেশন নাই, তখন আমি এখানে বলে দিব যে হচ্ছে তার কি কি মিসিং আছে। হচ্ছে টাইটেলে, সরি থাম্বনেলে দেখা গেল যে প্রাইসটা মিসিং থাকতে পারে, প্রাইস মিসিং থাকলে প্রাইস লিখবো। যদি লোকেশন মিসিং থাকে, লোকেশন মিসিং থাকলে সেটা লিখবো। এরপরে হচ্ছে যদি প্রপার্টিটা ভালো একটা ইমেজ না থাকে, অর্থাৎ এটা বাইরে থেকে যদি খুব সুন্দরভাবে না দেখা যায়, অ্যাঙ্গেলিংটা যদি ঠিক না থাকে, তাহলে এই জিনিসটা এখানে উল্লেখ করব। এগুলো কিভাবে করব, এখানে আমরা এসে বাংলায় জিজ্ঞেস করব, ও আমাকে বলে দিবে। আপনার থাম্বনেলে ভালো একটা ইমেজের অভাব রয়েছে যেটা হাই কোয়ালিটি, এরপরে হচ্ছে প্রাইসটা মিসিং রয়েছে, লোকেশন মিসিং রয়েছে, আর হচ্ছে খুব বেশি বায়ারেরা ক্লিক করবে এইরকম ওয়ার্ড এখানে মিসিং আছে। তো এইভাবে আমরা বলবো। বলার পরে হচ্ছে যে ইংলিশটা আসবে, জাস্ট ওই ইংলিশটা আমরা কপি করে নিয়ে আসে এখানে এসে জাস্ট লিখে দিব নিট কারেকশন বা সিম্পল, যে যেভাবে দিতে পারে। আমি যেভাবে লিখি সেটা হচ্ছে নিট কারেকশন, নিট পলিশড, নিট কারেক্ট, নিট বেটার সেন্টেন্স, নিট বেটার 5 সেন্টেন্স, নিট বেটার 10 সেন্টেন্স। এগুলোকে আমি এভাবে কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে যেটা বেটার পাই সেই জিনিসটা এখানে আমি নিয়ে আসার চেষ্টা করি। এইভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমাকে আগের মতো ব্যাখ্যা করতে হবে যে হচ্ছে আমার যে এই যে সাজেস্টেড যেটা দিয়ে দিলাম, থাম্বনেলের যে লেখাগুলো বা বৈশিষ্ট্যগুলো কিরকম হওয়া উচিত, ওটা ওনাকে যখন আমি বলে দিব, এরপর আমাকে ব্যাখ্যা করতে হবে এটা কিভাবে কাজ করবে, কেন কাজ করবে। তখন আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই বিষয়গুলো। Why it works. Visual shows value, luxury, view space. Text speaks to buyer curiosity. Simple, clean, scroll stopping, looks professional and branded. এতটুক কথাবার্তা আমি জাস্ট লিখে দিব। এখানে যে কথাগুলো লেখা আছে, ওই বায়ার কোন ধরনের থাম্বনেল চায় ওই থাম্বনেলের বৈশিষ্ট্যগুলো এই ধরনের থাম্বনেলের মধ্যে থাকবে। আর ওই টেক্সটগুলো এখানে লেখা আছে। এই ধরনের টেক্সট গুলো পড়ার পরে বায়ার, আমি মনে করি যে বায়ার সিরিয়াস হবে, সে বায়ার অবশ্যই অবশ্যই কাজ করার জন্য আপনার কাছে অফার করবে। ক্লায়েন্ট নিজে থেকেই অফার করবে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা ভাই। রাইট, রাইট, রাইট। জাস্ট আমি দুইটা জিনিস দেখাইলাম। এখানে যে বিষয়টা আছে আমি যদি আরো একটু ক্লিয়ার করতে চাই, আমাকে ফাইনালি একটা কারেকশন করতে হবে। আমার এখানে অনেক কিছু স্পেলিং, টাইপিং মিস্টেক থাকতে পারে। এই পুরোটা আমি কপি করে নিব, কপি করে নেওয়ার পরে এখানে এসে জিজ্ঞেস করব better and very easy without changing style। সো ভাই এইভাবে, তো আমি যেটা রাখতে চাচ্ছি অরিজিনালটা রাখতে চাচ্ছি। কেউ যদি চায় যে কারেকশন করে নিবে এইভাবে, এখান থেকে কিন্তু কারেকশন করে নিতে পারে।
এই যে চ্যানেলের নাম, ভিডিও টাইটেল, তারপর হচ্ছে আমি যে ইন্ট্রোটা দিয়ে দিছি সেটা, অরিজিনাল টাইটেলটা কেমন ছিল সেটা, তারপরে হোয়াটস মিসিং থাকতে পারে, কি কি মিসিং থাকলো সেটা এখানে উল্লেখ করা আছে। সাজেস্টেড টাইটেল আমি দুইটা দিয়ে দিছি, সেই দুইটা এখানে আছে। আমার ওই টাইটেলটা উনি কেন চয়েস করবে সেই ব্যাপারে এখানে ব্যাখ্যা করা আছে। তার থাম্বনেলের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, কি কি মিসিং আছে সেই বিষয়টা, আমি যে থাম্বনেলটা দিলাম সেটার মধ্যে কি কি ইনক্লুড থাকলো, এবং এটা কেন কাজ করবে, কিভাবে কাজ করবে। হ্যাঁ, এই বিষয়টা আমি খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। এইখানে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার পরে ক্লায়েন্টকে আমি এটা অফার করব। এখন এটা আমি ক্লায়েন্টকে কিভাবে সেন্ড করব বা পাঠাবো সেটা কি দেখাইতে হবে ভাই। এরপরে হচ্ছে আমি যেহেতু একটা ইন্ট্রো দিয়ে দিছি, আমাকে কিন্তু একটা কল টু অ্যাকশন দিতে হবে। কল টু অ্যাকশন না দিলে কিন্তু ক্লায়েন্ট আমাকে দেখা যাবে যে বুঝবে না যে আমি তাকে আরো হেল্প করতে চাচ্ছি, যেহেতু আমি তার কাছ থেকে ইনকাম করব। সো তাকে কিছুটা অফার টেকনিক্যালি আমাকে করতে হবে, তার পিছনে আমি এতক্ষণ পরিশ্রম করলাম, এটা তো এমনি এমনি না। এটার জন্য আমাকে একটা কল টু অ্যাকশন নিতে হবে। আমি এখানে যে কথাটা লিখলাম, একে বলে দিলাম হচ্ছে আমার একটা হাই পোটেনশিয়াল কল টু অ্যাকশন দরকার। এমন একটা কল টু অ্যাকশন দরকার যেটাতে হচ্ছে আমি ডলার ইনকাম করব আমার এসিও সার্ভিস দেওয়ার মাধ্যমে। তো এখান থেকে আমাকে বেশ কিছু স্ট্রং কি বলে এটা, কল টু অ্যাকশন দিয়ে দিল। তো এখান থেকে যেটা ভালো মনে হবে আমি নিয়ে নেব। এটা কিভাবে ভালো হবে, কোনটা ভালো হবে সেটা জানার জন্য দুইভাবে ওয়ে আছে। একটা হচ্ছে এগুলো কপি করার পরে হচ্ছে গুগলে ট্রান্সলেটে এসে চেক করে দেখা নিজে থেকে, এটা ম্যানুয়ালি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে সবগুলো কপি করতে হবে। কপি করার পরে এখানে লিখতে হবে হুইচ বেস্ট, কোনটি সব থেকে সেরা। তো এখান থেকে ও আমাকে বলে দিয়ে দিল এইটা হচ্ছে সব থেকে সেরা। তো এই ধরনের কিছু আমি এখানে নিয়ে যাব। রেডি টু বুস্ট ইউর রিয়েল এস্টেট ভিডিওস অ্যান্ড গেট মোর বায়ার্স, কন্ট্যাক্ট মি, এতটুকু লিখে দিব, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আমি সবকিছু চেক করব, আরেকবার রিভিউ করে দেখবো যে আসলে তার চ্যানেলের নাম প্লাস লিঙ্ক, ভিডিও টাইটেল প্লাস লিঙ্ক, এটা ঠিক আছে কিনা, অরিজিনাল টাইটেলটা ঠিক আছে কিনা, মিসিং কি কি আছে। এরপর হচ্ছে এইভাবে আমি সবকিছু চেক করব। চেক করার পরে আমি এটা এখন ক্লায়েন্টের কাছে শেয়ার করব। যে এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন, তাই না? জি ভাই। এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন, সেটার অ্যাক্সেস। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি এখন ক্লায়েন্টকে এটা অ্যাক্সেসটা দিয়ে দিব। এই যে এখানে অবশ্যই যেন ভিউয়ার মোডে থাকে ওটা দেখতে হবে। এরপরে লিঙ্কটা নিব, নেওয়ার পরে কিছু হচ্ছে এখানে একে বলতে হবে আই ওয়ান্ট। এটা ভাই বিগিনার যারা শুরু করতেছে তারা কিভাবে এটা পাঠাবে, কোন ধরনের টেক্সট লিখে পাঠাবে সেটা কিন্তু আমি এখানে ফোকাস করছি ভাই। ঠিক আছে, লিখলাম। হুম। আমি এখানে বলবো, গুগল ট্রান্সলেটকে বলবো যে হচ্ছে আমি এই ধরনের একটা বুস্ট প্ল্যান অফার তৈরি করছি, আমি এই ক্লায়েন্টকে দিতে চাই। সো কোন ধরনের টেক্সট গুলো উল্লেখ করে আমি ক্লায়েন্টকে দিব। তো এখান থেকে একটা ট্রান্সলেট করে দিবে, ওই ট্রান্সলেটে আমি মূলত এখানে লিখছি ভাই। ঠিক আছে, বুঝছেন? হুম, হুম, হুম। আমি আবারও দেখাই সবার দেখার সুবিধার্থে। আচ্ছা, আপনি এটা দেখান, আপনি বলেন এবং দেখান। আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আপনি ভয়েস আপনি করেন, আপনি আপনার মতো করে করেন। আচ্ছা, ঠিক আছে। আমি আমার পোটেনশিয়াল ক্লায়েন্টের জন্য
একটি বুস্ট প্ল্যান অফার তৈরি করছি, আমি তাকে এই বুস্ট প্ল্যানটি দিতে চাচ্ছি। সো তুমি আমাকে বলো যে আমি কোন ধরনের টেক্সট লিখে এই বুস্ট প্ল্যানটি অফার করলে সেই ক্লায়েন্ট আমাকে 100% কাজ দিতে বাধ্য থাকবে। এমন ইফেক্টিভ ভাবে আমাকে দাও, কোনো জেনেরিক দিবা না, নর্মাল দিবা না, স্ক্যামই দিবা না। এই যে ইংলিশটা আসলো, এই ইংলিশটা আমি এখানে নেব। তারপরে হচ্ছে এখানে গিয়ে প্রমাণ করবো। হুম, এখানে ইমেলটা দিয়ে দিছে। সো এই ইমেলটা অনেক বড়, আমি এটাকে আরো একটু শর্ট করবো। এমন একটা আমি এখানে কথা লিখলাম, সেটা হচ্ছে যে ইমেলটা আমাকে এমন ভাবে দিতে হবে যেটা সংক্ষিপ্ত, সহজ এবং বাইরে খুব দ্রুত হুক করবে আমাকে রিপ্লাই করার জন্য, এরকম আমি লিখবো। মাঝে মাঝে এরকম আসে। ও ভালোভাবে কাজ করতেছে না। তো এটা মনে যদি যাই, বুঝলাম। হ্যাঁ, আমি ফাইনালি যে কথাটা লিখলাম লিখলাম হচ্ছে বুস্ট প্ল্যান লিংক আই উইল সেন্ড টু মাই ক্লায়েন্ট। কথাটা যদিও আমি এলোমেলো ভাবে লিখছি, অর্থাৎ আমি আমার মনে যেভাবে আসছে আমি এইভাবেই লিখছি। হ্যাঁ, কারেকশনটা এআই যেহেতু ও ধরে নিয়ে নিছে। সো এখানে ও আমাকে বলে দিয়ে দিল, আমি এখানে যেটা লিখছিলাম আবারও বলি, আমি একটা বুস্ট প্ল্যান চাই। হচ্ছে আমি ক্লায়েন্টকে একটা অফার করব। সো কোন ধরনের ইমেল দেওয়া যেতে পারে। তো ও আমাকে কিন্তু একটা ইমেল দিয়ে দিল, এটা এখন আমি চেক করব বা সংশোধন করব। কিভাবে সংশোধন করব সেটা একটু দেখাই। আমরা সবাই জানি এখানে হচ্ছে হাই এর পরে ক্লায়েন্টের নাম দিতে হয়। আর বুস্ট প্ল্যান আপনার কাছে তখনই চাবে যখন ক্লায়েন্ট ইন্টারেস্টেড থাকবে। সো এখানে আপনি তাকে স্বাগত জানাইলেন যে ইন্টারেস্ট পাওয়ার জন্য। এরপর এটার বাংলা দেখতে চাইলে আপনারা গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার যে নামটা আছে, যে জিমেল থেকে দিয়ে দিবেন, ওই জিমেলের আন্ডারে ওই নামটা আপনি দিয়ে দিবেন। সে আমি এটা দিয়ে দিলাম। এরপরে এখানে যে লিঙ্কের কথাটা বলা আছে, দেখুন যে ইনসার্ট বুস্ট প্ল্যান লিঙ্ক হেয়ারে, এখানে লিঙ্কটা আমি কিন্তু ইনসার্ট করব। আমি এই যে যে লিঙ্কটা নিয়ে নিছিলাম, এই লিঙ্কটা এই লিঙ্কটা এখন আমি নিয়ে নিব। আর এই লিঙ্কটা হচ্ছে এখানে আমার অবশ্যই নামটা রাখতে হবে, এই যে ফাইলের যে নামটা আছে ডক্স ফাইলের নামটা এখানে কিন্তু লিখতে হবে। তো বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে লিঙ্কটা আমি নিয়ে নেব, আমি দুই ভাবে নিতে পারি, এখান থেকেও নিতে পারি অথবা এখানে গিয়ে এই যে কপি লিঙ্ক করে নিয়ে নিব। হ্যাঁ, এই যে কপি লিঙ্ক করে ডান করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ইমেল যেটা আছে, এই ইমেলে কিন্তু আমি এসে পেস্ট করে দিতে পারি, অথবা আমি এটাকে কিন্তু শর্ট করে দিতে পারি। কিভাবে শর্ট করব? এখানে সাইটে যদি আমি একটা নিউ ট্যাব ওপেন করি, তাহলে এখানে এসে আমি লিখবো হচ্ছে ইউআরএল শর্টনার বা টিনি ইউআরএল, আমি যেটা ব্যবহার করি টিনি ইউআরএল।
এখানে আমার লিঙ্কটা আসলো, এটা খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে আপনি এখানে বড়টা আছে, লিঙ্কটা এটা সেট আপ করে দিবে, তারপরে অটোমেটিক ভাবে এটা নিয়ে নেবে, জাস্ট শর্টে আমি ক্লিক করবো। এরপরে হচ্ছে এখানে আমার কিন্তু লিঙ্কটা দিয়ে দিল, জাস্ট আমি এখানে কপি করবো। কপি করার পরে আমার যে ইমেলটা আছে, আমি কিন্তু এখানে ইমেলে এসে জাস্ট ওটা পেস্ট করে দিতে পারি। সো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা, আর এখানে তেমন কোনো কিছু করার দরকার নাই। আর এখানে লিখতে হবে বুস্ট প্ল্যান, সাবজেক্ট লাইনে লিখতে হবে বুস্ট প্ল্যান, এতটুকু। অথবা আমি চাইলে এই কথাটাকে আরো সুন্দরভাবে লিখতে পারি এইখানে এসে, আমি ক্লায়েন্টকে বুস্ট প্ল্যান অফার করতে চাচ্ছি। সো এটার উপর খুবই আকর্ষণীয় হাই সিটিআর তুমি আমাকে সাবজেক্ট লাইন দাও, যাতে করে এটা মোবাইল এসিও ফ্রেন্ডলি হয়, এবং এটা শুধু রিয়েল এস্টেট চ্যানেলগুলোকে ফোকাস করো। আমি এইভাবে মাইক্রোফোনটা চালাই, যার কারণে মুখে নিয়ে কথা বলি। দেখা যাচ্ছে এখানে বেশ কিছু আছে। সো এখান থেকে যেটা ভালো হয় সেটা নিয়ে নিব। কিভাবে ভালো হয় এইভাবে আরো দেখাই। এখানে সবগুলো কপি করে এসে লিখে দিব হুইচ বেস্ট। তো দেখা গেল যে এইটা হচ্ছে সবচেয়ে সেরা। সো আমি এইটা ইমেলের ক্ষেত্রে ইউজ করব, এইটা। আর বাইরের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে জাস্ট এটা এখানে পেস্ট করে দিয়ে দিলে ওখানে কিন্তু চলে যাচ্ছে। আমি যদি এটা একটু সেন্ড করে দেখাই আমার অন্য একটা ব্রাউজারে, আমি এটা নিয়ে নিলাম, এখানে আসলাম, সেন্ড করলাম। এরপরে হচ্ছে আমি এটা কিন্তু চেক করে দেখবো যে আমি যেটা পাঠালাম এটা কিরকম দেখা যাচ্ছে, গেছে কিনা সেটাও চেক করতে হবে। এরকম। সো এটা আমি এইভাবে দেখবো। এরপরে হচ্ছে আমি এটা মোবাইলেও দেখতে পারি যে আসলে আমার ইমেলটা কতটুকু সুন্দর হয়েছে। এখন এই ইমেলটা যারা দেখতেছি আমরা, ইমেলটা কি সবার কাছে খুব বেশি বড় মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে। এইভাবে সাধারণত আমি বুস্ট প্ল্যান গুলো তৈরি করে থাকি ক্লায়েন্টের জন্য। আমি আবারও কিছু বিষয় রিপিট করি, যে বিষয়টা সবাইকে আহ সংক্ষেপে জানাই। সেটা হচ্ছে আমাকে আগে থেকেই প্ল্যান থাকতে হবে। সেটা হচ্ছে আমি এখানে এসে বলবো, গুগল ট্রান্সলেটে এসে বলবো সাকসেসফুল রিয়েল এস্টেটের ইউটিউব চ্যানেলগুলোতে, যেগুলোতে হচ্ছে ভিউজ বেশি হয়, সাবস্ক্রাইবার বেশি হয়, র্যাঙ্কিং বেশি হয়, প্রপার্টি গুলো খুব দ্রুত বিক্রি হয়, তাদের টাইটেলের ফর্মুলা গুলো কি কি, কয় ধরনের টাইটেলের ফর্মুলা ব্যবহার করে, এই ধরনের ফর্মুলা গুলো আমাকে জানতে হবে। নোট করে রাখবো, আমি যেভাবে নোট করে রাখি আপনারা চাইলে এইভাবে নোট করে রাখতে পারেন। এইভাবে নোট করে রাখার পরে হচ্ছে আমি দেখাই কিভাবে আমি নোট করে রাখি। এই যে এখানে আসলাম, সম্ভবত আমি শেয়ার করছি আপনাদের সাথে, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এসইও প্ল্যান বা বুস্ট প্ল্যান, টাইটেল গুলো কেমন হওয়া উচিত, উইনিং ফরম্যাটটা কি, কি রকম থাকবে, হ্যাঁ, ডেসক্রিপশনটা কি রকম হইতে হবে, ডেসক্রিপশনের ফরম্যাটটা কি কি, তারপর হচ্ছে এটা কেন কাজ করবে। এরপরে হচ্ছে থাম্বনেলের ক্ষেত্রে বাইরে যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা নিয়ে আমি কাজ করব, কিন্তু এটা আমার হচ্ছে ব্যক্তিগত অ্যাডভান্স এসইও। এসইও করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স স্ট্রাকচার অফ এসইও রিয়েল এস্টেট। তো এটা সিকিউর, যদিও আমি কারোর সাথে শেয়ার করা কথা ছিল না, তবুও সবার জন্য এটা শেয়ার করলাম। সো এইভাবে বেশ কিছু পদ্ধতিতে চাইলে আপনারা এগুলো নোট করে রাখতে পারেন। ঠিক আছে, এইভাবে নোট করে রাখলে খুব ভালো আহ কাজ করার জন্য সুবিধা হয়, মানে খুব দ্রুত কাজ করা যায়।